আসসালামু আলাইকুম। তো আমরা জিএসটি কন্টেন্টে চলে আসছি। অ্যাগ্রি কন্টেন্টে যা যা থিওরি বলছিলাম ওগুলো এখানেও ইউজ হবে। নতুন আহামরি মনে হয় না তেমন কোনো ম্যাথ আসবে, সেম টাইপেরই। ঠিক আছে, আচ্ছা বলছে 32 ফিট পার সেকেন্ড। কি বলছে? 32 ফিট পার সেকেন্ড এত আদিবেগে নিক্ষেপণ বেগ বলে দিছে। আচ্ছা, ভূমির সাথে 15 ডিগ্রি কোণে আলফার মান বলে দিছে, নিক্ষেপ করা হয়েছে। তাহলে আনুভূমিক পাল্লার সূত্র কি? ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তার নিচে কত? জি। ইউ এর মান কত? 32, তাই তো? 32 স্কোয়ার সাইন 2 আলফা, আলফা কত? 15। তাহলে 2 আলফা কত? 15 দুগুণে 30। জি এর মান কত? 9.8। না, জি এর মান হবে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখো, যখন আমরা এমকেএস হিসাব করি, মিটার সেকেন্ডের হিসাব করি, তখন জি এর মান 9.8 দেই। বাট এখানে হিসাব করছে কি? ফিট পার সেকেন্ডে, এফপিএস মেথডে জি এর মান 32। তার মানে জি এর মান বসাবো 32। উপরে নিচে একটা একটা 32 কাটা। উপরে থাকবে 32, সাইন 30 মান কত? হাফ। 32 ইন্টু হাফ কত? 16। তার মানে অ্যান্সার কত হবে? 16। এরপরে একটা বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো। একটা বস্তু উপর থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে কতক্ষণে? 4 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা 4 সেকেন্ডে ভূমিতে পড়ছে, ভালো কথা। বস্তুটি শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়ছিল? বস্তুটা শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়ছে? আচ্ছা, তো দেখো, তার মুক্তভাবে ভূমিতে পড়তে 4 সেকেন্ড লাগছে। ঠিক আছে, শেষের 2 সেকেন্ডে সে কত ফুট পড়ছে? ফিটের হিসাব, তার মানে জি এর মান কত ইউজ করব? 32। তার উপর থেকে একদম নিচে পড়তে 4 সেকেন্ড লাগছে। শেষের 2 সেকেন্ডে সে কত দূর গেছে? আমরা যে কাজটা করব, আমরা টোটাল 4 সেকেন্ডে কতটুক গেছে বের করব, প্রথম 2 সেকেন্ডে কতটুক গেছে বের করব, দেন বিয়োগ করে দিলে কি লাস্টের 4 সেকেন্ডের হিসাব চলে আসবে। প্রথম 2 সেকেন্ডের ক্যালকুলেশন করাটা ইজি, এই জন্য ওটা নিতেছি। তাহলে দেখো, আমি যদি বলি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্র কি? এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, জি এর মান পজিটিভ হবে। তো আদিবেগ কত? মুক্তভাবে পড়ন্ত আদিবেগ 0। তাহলে হাফ জি এর মান কত? 32 টি স্কোয়ার। টি এর মান কত? 4, মানে 4 এর স্কোয়ার কত আসে? 2 দিয়ে যদি 32 রে কাটো 16, আর 4 স্কোয়ার 16, 16 16 কত? 256। 256, 256। আই হোপ ঠিক আছে। 8 দুগুণে 16, 3, হ্যাঁ ঠিক আছে, 256। এখন প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটার আমি এইচ প্রাইম বলতেছি। সূত্র কি? ইউটি, সেম সূত্রই, প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো, ইউটি এটা 0 হয়ে যাবে, আদিবেগ যেহেতু 0। আমি বলতে পারো ভাই আপনি লাস্টের 2 সেকেন্ড একবারেই বের করতেন। লাস্টের 2 সেকেন্ডের হিসাবে আদিবেগ কত ধরবা? লাস্টের 2 সেকেন্ডের হিসাব করলে আদিবেগ নিতে হবে ওই 2 সেকেন্ড পরেরটা, ওটা তোমার হাতে নাই, এই জন্য। তো এখানে হাফ জি এর মান কত? 32, টি এর মান কত? 2। কাটাকাটি করো, একটা একটা 2 কাটা যাবে। 32 দুগুণে কত? 64। তার মানে শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান এইচ মাইনাস এইচ প্রাইম। এইচ এর মান কত? 256, এইচ প্রাইম হলো 64। বিয়োগ করলে কত আসবে? এখানে আসবে 2, এখানে আসবে কত? 4 5 9, এখানে আসবে 192। 192, অ্যান্সার হলো 192। এরপর একটা গাড়ি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে আদিবেগ কত? 0, সমতরণে, ত্বরণ এফ, সমতরণে চলা শুরু করছে। সে 5 সেকেন্ডে, টি এর মান 5, 75 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়েছে, ভি এর মান 75। গাড়ির ত্বরণ কত? সূত্র হলো ভি সমান ইউ প্লাস এটি অথবা এফটি। ভি এর মান কত? 75।
ইউ আদিবেগ কত 0, তাই না? 0 প্লাস এফ টি এর মান কত 5, তার মানে 5f সমান হলো 75, তার মানে f ইকুয়ালস টু 75/5, 5 একে 5, 2 থাকবে, 5 5 25, অ্যান্সার হলো 15। আচ্ছা এই 15, হ্যাঁ। এরপরেরটা বলছে s সমান হলো 6 প্লাস 4t মাইনাস টি স্কোয়ার। এখন বলছে যে 2 সেকেন্ড পর ত্বরণ কত হবে, 2 সেকেন্ড পর ত্বরণ কত হবে। দেখো 2 সেকেন্ড পর ত্বরণ আমরা জানি কি, ত্বরণ কিভাবে বের করব, সরণরে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ আসবে, বেগরে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ আসবে। সরণরে ডিফারেন্সিয়েট করো, ds বাই ডিটি আসবে কত, ddt অফ কত 6 প্লাস ddt অফ কত 4t মাইনাস ddt অফ কত টি স্কোয়ার। ds বাই ডিটি এটা হলো বেগ, 6 এর ডিফারেন্সিয়েশন 0, ধ্রুবক যেহেতু। এখানে 4 কনস্ট্যান্ট, ddt অফ t হলো 1 মাইনাস টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t। এটার আবার ডিফারেন্সিয়েট করো, বেগরে ডিফারেন্সিয়েট করো, আসবে কত ddt অফ 4, এটা হয়ে যাবে 0, এত এমনি 0, ddt অফ 4 হলো 0 মাইনাস ddt অফ 2t, তার মানে ত্বরণ ইকুয়ালস টু এখানে মাইনাস 2 কনস্ট্যান্ট, ddt অফ t হলো 1, তার মানে অ্যান্সার হলো -2। আচ্ছা একটা কণাকে a মিটার পার সেকেন্ড আদিবেগে, তার মানে ইউ এর জায়গায় বলে দিছে a, আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে, আলফার মান হলো 30, প্রক্ষেপ করা হলো। কণার সর্বাধিক উচ্চতা b, যেটা আমরা h বলি, তাহলে b সমান কত? সর্বাধিক উচ্চতার সূত্র কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তার নিচে হলো 2g, ইউ এর জায়গায় বলছে a, তার মানে a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফার মান কত 30 ডিগ্রি, নিচে 2g, তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার 30, সাইন 30 এর মান হাফ, তাহলে হাফের স্কোয়ার কত 1/4 হয়ে যাবে, নিচে 2g, তাহলে উপরে a স্কোয়ার বাই 4, নিচে 2g উপরে গেলে 1/2g, তার মানে a স্কোয়ার বাই 4 দুগুণে 8, 8g, তার মানে h সমান কত আসলো, h সমান কত আসলো a স্কোয়ার বাই 8g, h মানেই তো b বলে দিছে, তার মানে b সমান হলো a স্কোয়ার বাই কত 8g। এরপরে চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6, তার মানে সোজা কথায় বলতেছে যে চাঁদের যে অভিকর্ষ ত্বরণ সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কয় ভাগ, 6 ভাগ। আচ্ছা এখন 12 মিটার পার সেকেন্ড বেগে, 12 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু কত বেগে নিক্ষেপ করছে, 12, সে চাঁদের তল হতে কত উপরে উঠতে পারে, সর্বোচ্চ উচ্চতা চাইছে। এখন সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, ইউ স্কোয়ার বাই 2g, যদি বস্তুরে উপরে নিক্ষেপ করো, প্রাসের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর বস্তুরে উপরে নিক্ষেপ করলে কত, ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, ইউ এর মান বলছে 12, 12 স্কোয়ার, নিচে 2, চাঁদে মাধ্যাকর্ষণ কত, পৃথিবীর 6/1 ভাগ, মানে g/6। তো দেখো কাটাকাটি করলে কত আসে, 2 × 2, এদিকে আসবে 3, তো 12 স্কোয়ার কত 144, আর g/3 উপরে গেলে কত 3/g, তো 144 × 3, তাই না, এটা রাখি আপাতত। আর জি এর মান কত 9.8, মানে 98/10, তাই তো, তাহলে কত আসে 144 × 3, এটা উপরে গেলে উল্টাবে, 10 উপরে যাবে, 98 নিচে আসবে, তার মানে 144 × 3 করো, 144 × 3 করি আগে, 3 4 12, হাতে আছে 1, 3 4 12, আর একে কত 13, 3 1 3, আর একে কত 4, ঠিক আছে, ঠিক আছে। এখন এটার আমি নিচের 98 দ্বারা ভাগ করব, কত আসবে, 5 দিলে বেশি হয়ে যাবে, 5 নং 45, 450 হয়ে যাবে, 4 দিব,
4 দিলে কত আসে? 4 8 32, 4 নং 36 আর 3 কত? 39। থাকবে এদিকে 0, এদিকে থাকবে 4। আর ভাগ যায় না, এই জন্য দশমিক দিলাম, একটা 0 নামাইলাম। 98। এবার দেখো 4 দিলে 4 নং 36, 4 8 4 দিলে হয়, 5 দিলে বেশি হয়ে যেতেছে। 4 দিলে তো 392 কত আসে? 4 দিলে 392 আসে। হ্যাঁ হবে, 4 দিলে আসবে 392। থাকবে কত? 8। একটা 0 নামাইতে পারবো, বাট 0 নামানোর পরে তো ভাগ হইতেছে না, এই জন্য আরেকটা 0 নামাইতে হলে একটা 0 দিয়ে নিবে ওইদিকে। এবার দেখো 7 নং 63, 8 নং 72, 9 নং 81। 9 দিলে বেশি হবে, 8 দিলে মনে হয় কাজ হইতেছে। 8 নং 72, 8 8 64, 8 দিলে মেবি হবে 4.40। 4.40 রাখি। তার মানে এই পার্টটা কোন পার্টের ক্যালকুলেশন করছি? দেখো এইটা, এই পার্টের ক্যালকুলেশন কত আসে? 4.40। তার সাথে আবার 10 গুণ আছে। 4.40 10 গুণ করলে এটা 44.0 সামথিং হয়ে যাবে। 44.08। 44.08। আনুভূমিকের সাথে কি বলছে? আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে প্রক্ষিপ্ত কণার আনুভূমিক পাল্লা এত। প্রক্ষেপণ কোণ আলফা কত হলে আর বৃহত্তম হবে? আর বৃহত্তম হবার জন্য আলফার মান কত? 45। আলফা 45 হলে আমার আনুভূমিক পাল্লা হবে সর্বোচ্চ, এবং সেটা হবে ইউ স্কোয়ার বাই কত? জি। তার মানে অ্যান্সার কত? 45। শূন্যে নিক্ষিপ্ত একটা পাথর, শূন্যে নিক্ষিপ্ত একটা পাথর খণ্ডের সর্বাধিক পাল্লা, সর্বাধিক পাল্লা কত? 120 ফিট। ঠিক আছে, সর্বাধিক পাল্লা, সর্বাধিক পাল্লা আর ম্যাক্স সেটা কত? 120 ফিট। সর্বোচ্চ উচ্চতা কত? দেখো এই শর্টকাটটা পড়াইছিলাম, tan আলফা সমান কত? 4h বাই আর। পড়াইছিলাম কিনা? আচ্ছা, এটা ইন জেনারেল সবার ক্ষেত্রেই ছিল, বাট তুমি যখন সর্বোচ্চ পাল্লা নিবা, সর্বোচ্চ পাল্লা তখনই হবে যখন আলফা 45। তো এই জন্য এখানে আলফা 45 বসাইলেই তুমি লিখতে পারবা 4h বাই আর ম্যাক্স। tan 45 এর মান কত? 1 সমান 4h, নিচে আর এর মান কত? 120। 120 এদিকে গুণ দাও, 120 সমান 4h। তার মানে h সমান কত? 120 কে 4 দ্বারা ভাগ দাও, 30। তার মানে অ্যান্সার কত? 30 হওয়ার কথা। 30 তো নাই অ্যান্সার, 60 দিছে। কোন সেন্সে? একশো 20 ফিট সর্বাধিক পাল্লার মান 120 ফিট। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা ঠিকই তো আছে সব। আচ্ছা, না না না, পাইছি, ভুল করে হয়েছে। এটা ইন জেনারেল, তো আমরা আর ম্যাক্সের ক্ষেত্রে এটা দিতে পারবো না, এখানে ভুল হয়েছে আমাদের। এখানে ভুল হয়েছে। শূন্যে নিক্ষিপ্ত একটা পাথর খণ্ডের সর্বাধিক পাল্লার মান 120 ফিট হলে সর্বোচ্চ উচ্চতার মান। প্রশ্নটা অ্যাকচুয়ালি সমস্যাটাকে হয়েছে ইলাবোরেট করানি। আমি বলি সমস্যা কি হয়েছে, যেভাবে আমরা অ্যাপ্লাই করছিলাম না, ম্যাথ ঠিকই ছিল। সিনারিওটা অনেকটা এরকম যে এই বস্তুটারে যদি আমি নিক্ষেপ করি, যে বেগে নিক্ষেপ করছি তার যা দিবে ইউ, ওই বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ পাল্লা পাওয়া যায় 120 ফিট। ঠিক আছে, সর্বোচ্চ পাল্লার সূত্র হলো ইউ স্কোয়ার বাই জি, সেটা পাওয়া যায় কত? 120 ফিট। এখন বুঝো, আমার কাছে কিন্তু মানে প্রশ্নের সমস্যাটা কই করছে, এই সর্বোচ্চ যে পাল্লা, সর্বোচ্চ পাল্লা আমি যখন পাইছি তখন আমি একটা সর্বোচ্চ উচ্চতা পাইছি না? আমরা তো ধরে নিতেছি যে এইটাই চাইছে, এই এইচ চাইছে, এই এইচ 30ই হবে। ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক ছিল, বাট অ্যাকচুয়ালি ওটা চায় নাই। ওই বস্তুটাকেই, যে বস্তুটা ছিল পাথরটা, ওটার আমি সর্বোচ্চ যত বেগে মারতে পারি, মারার পরে সর্বাধিক পাল্লা আসছে 120, ওইটারই এখন আমি শূন্যে নিক্ষেপ করতেছি। শূন্য বলতে উপরে এভাবে মারতেছি। ঠিক আছে, উপরে নিক্ষেপ করতেছি, ওইটারে আমি এখন কি করতেছি? শূন্যে নিক্ষেপ করতেছি, এইভাবে উপরে। ঠিক আছে, উপরে নিক্ষেপ করতেছি। নিক্ষেপ করার ফলে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার এই ক্ষেত্রে সূত্র কি? ইউ স্কোয়ার বাই 2g না?
চাইছে অ্যাকচুয়ালি এইটা। প্রশ্নটা ইলাবোরেট করেন, এই সমস্যা ওইখানে। না হলে আমরা যে শর্টকাট দিয়ে করছিলাম ম্যাথ ঠিকই ছিল, ম্যাথ অ্যাকচুয়ালি সব জায়গায় ঠিক ছিল, কোনো ভুল ছিল না। তাহলে আমার যেটা লাগবে এইচ এর মান লাগবে, তাই তো? তো এই টুটা আপাতত আলাদা রাখি, হাফ, আর থাকে ইউ স্কোয়ার বাই জি। এই থাকলো হাফ ইউ স্কোয়ার বাই জি, কত 120, 120 ইন্টু হাফ কত 60 ফিট। তার মানে এই হিসাবে ওরা বলছে 60। তো প্রশ্নটা কাইন্ড অফ ইনকমপ্লিট, মিসলিডিং প্রশ্ন আর কি। যাই হোক, একটা বাঘ ধরো বাঘ হলো এ বিন্দুতে, সে 20 মিটার দূরত্বে একটা হরিণরে দেখতে পাইছে। সে দেখছে যে তার থেকে 20 মিটার দূরত্বে একটা কি আছে, হরিণ আছে। আচ্ছা, 20 মিটার দূরত্বে একটা হরিণ আছে দেখতে পাইছে। দেখতে পেয়ে সে স্থির অবস্থা থেকে, তার মানে বাঘ স্থির ছিল, তার আদিবেগ 0, এবং তার ত্বরণ ছিল কত ত্বরণে 3 ms ইনভার্স 2। এত ত্বরণে সে হলো হরিণটির পশ্চাতে, মানে হরিণের পিছনে দৌড়াইছে, হরিণের পিছনে সে দৌড়াইতেছে। এবং হরিণটি 13 মিটার পার সেকেন্ড সমবেগে, হরিণটা হইলো 13 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, মানে সে দেখছে বাঘ পিছনে আসতেছে, এই জন্য সে 13 মিটার পার সেকেন্ড সমবেগ, তার বেগ কত, সমবেগ 13 মিটার পার সেকেন্ড, এত বেগে সে যাইতেছে। এখন বলছে আদি অবস্থান থেকে কত দূরত্বে বাঘ হলো হরিণটাকে ধরবে। আমরা ধরে নিলাম যে এই জায়গায় সি বিন্দুতে হলো বাঘ হরিণটা ধরতেছে। এই সি বিন্দুটা হলো এ থেকে কত দূরত্বে, দেখো সি বিন্দুটা ধরে নিলাম ধরো বি হতে, এই বি হতে সি বিন্দুটা হলো, মানে হরিণের অবস্থান থেকে এই বিন্দুটা হলো এক্স দূরত্বে, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখান থেকে বাদ বাকি কাজ করা লাগবে। আচ্ছা, যাই হোক, তো আমার লাগবে কি, কত দূরত্ব, মানে এক্স এর মান তো না, আদি অবস্থান থেকে কত দূরত্বে বাঘ হরিণটা ধরবে, মানে বাঘের থেকে কত দূরত্বে যায়। যাই হোক, ওই এক্স এর মান বের করতে হবে, দেন বাদ বাকি কাজ দেখতেছি। তো আমরা যদি চিন্তা করি একদম হরিণের ক্ষেত্রে, এবং কত সময় পর ধরবে, সময়টার আমরা টি কনসিডার করতেছি, আমরা সময়টারে কনসিডার করতেছি টি, যেটা দুইটার ক্ষেত্রেই সমান, দুইজনের ক্ষেত্রে সময় তো আর আলাদা আলাদা না, তাই না? তো হরিণের ক্ষেত্রে চিন্তা করি, হরিণের বেগটা সমবেগ, তার মানে এস ইজ ইকুয়ালস টু ভিটি, অতিক্রান্ত দূরত্ব এক্স, বেগ হলো 13 ইন্টু টি। ঠিক আছে, এটা থাকলো আমার হাতে, এটা আমার হাতে থাকলো। এখন আমি যদি স্মরণের চিন্তা করি, ওই বাঘের ক্ষেত্রে চিন্তা করি, এ বিন্দু থেকে তার যাত্রা শুরু হয়েছে, বাঘের ক্ষেত্রে সূত্র হলো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, যেহেতু তার ত্বরণ আছে, সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে ইউটি এটা 0 হয়ে যাবে। তার অতিক্রান্ত দূরত্ব হলো এক্স প্লাস 20, সে কিন্তু 20 মিটার পিছনে ছিল, তার মানে 20 প্লাস এক্স সমান হাফ, ওর ত্বরণ কত 3, তাই না, 3 ইন্টু টি স্কোয়ার, তার মানে 20 প্লাস এক্স এর মান কত 13t সমান 3/2 টি স্কোয়ার। দুই সাইডে 2 গুণ দাও, আসবে 4t প্লাস 26t সমান 3t স্কোয়ার। তাহলে 3t স্কোয়ার, 26টি ওই দিক গেলে বিয়োগ হবে, 40 ওই দিক গেলেও বিয়োগ হবে, তার মানে ইকুয়েশনটা আসবে এরকম 3t স্কোয়ার মাইনাস 26t মাইনাস 4t ইকুয়ালস টু কত 0। এখান থেকে মিডল টার্ম করে আমরা হলো টি এর মান বের করব। 40 ইন্টু 3 কত 120, 120 এমন ভাবে ভাঙবো যেন 26 আসে, কত হবে 6, 20 ইন্টু 6, 20 ইন্টু 6, 20 ইন্টু 6, তাহলে 3t স্কোয়ার মাইনাস 20t মাইনাস 60 মাইনাস 4t ইকুয়ালস টু 0। তার মানে 3t যদি কমন যায়, সরি 3t তো কমন যায় না, ধরো 3t তো কমন যায় না, t কমন যায় প্রথমটায়, t যদি কমন যায় আসে 3t মাইনাস 20, ঠিক আছে। আচ্ছা, আর পরেরটায়
ওয়েট, মিলল না কেন? মিলল না কেন? হয়তো মিডল টার্ম মিলতেছে না। ওয়েট, আচ্ছা আমাদের মিডল টার্মটাই হালকা একটু ভুল হয়েছে, এটা 4 আর 30 হবে, এই জন্য তো বলি ম্যাথ মিলে না কেন। আচ্ছা এইদিকে না, এই করি, পরের পেজে চলে যাই, এদিকে খিজি বিজি লাগতেছে। দেখি 3t স্কোয়ার মাইনাস 20 60 মাইনাস 40, তাই তো? 3t স্কোয়ার 26 রে লিখবো মাইনাস 30 প্লাস 4, আর ওইদিকে মাইনাস 40। তার মানে 3t যদি কমন যায় আসবে t মাইনাস 10, প্লাস 4 যদি কমন যায় আসবে t মাইনাস 10। তার মানে আমরা যদি t মাইনাস 10 কমন নিই, এবার ঠিক আছে, তখন আসবে 3t প্লাস 4 এত ইকুয়ালস টু 0। তার মানে t মাইনাস 10 ইকুয়ালস টু 0, 3t প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে t ইকুয়ালস টু 10, আর এখানে t সমান হলো মাইনাস 4/3, তো নেগেটিভ ভ্যালু তো আমরা নিব না, t এর মান 10। তাহলে x সমান ছিল 13t, x সমান ছিল 13, t এর মান 10। তার মানে হরিণের থেকে 130 মিটার দূরে। বাট আমি যদি চিন্তা করি বাঘের থেকে কত দূরে, বাঘ কিন্তু অলরেডি 20 মিটার পিছনে ছিল, তার মানে 20 প্লাস 130, বাঘের আদি অবস্থান থেকে 150 মিটার দূরে। বাঘের আদি অবস্থান থেকে, বুঝো, বাঘের আদি অবস্থান থেকে কত দূরে? 150 মিটার দূরে হলো, ধরতে পারবে। গেল। এরপরে অবাধে পরন্ত কোনো বস্তুকণা, উপর থেকে নিচে ছেড়ে দিছি আমি, সে হলো চতুর্থ সেকেন্ডে বা 4তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। নট যে 4 সেকেন্ডে, না, 4তম সেকেন্ডে। তম সেকেন্ডের একটা সূত্র আছে, দেখো, nth সেকেন্ডে, বা বাংলায় বলি nতম সেকেন্ডে, nতম তো না, টি দিয়ে বলি, tতম সেকেন্ডে, tতম সেকেন্ডে, ঠিক আছে, tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সূত্র হইল এটা s ইকুয়ালস টু u প্লাস হাফ f 2t মাইনাস 1, তাই না? এরকম। তাহলে অতিক্রান্ত দূরত্ব u প্লাস হাফ, f এর জায়গায় আসবে g, যেহেতু বস্তু উপর থেকে হলো নিচে পড়তেছে, তার মানে এখানে ত্বরণ অ্যাকচুয়ালি হবে কোনটা? g ইন্টু 2t মাইনাস 1। আদিবেগ কত? 0, অবাধে পরন্ত। হাফ, g এর মান কত? 9.8, t এর মান কত? 4। তাহলে t এর মান যদি 4 বসাও, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, তো 9.8 এর 2 দিয়ে কাটো, 4.9 ইন্টু 7, 4.9 রে লেখা যায় 49/10 ইন্টু 7, 49 ইন্টু 7 কত? 7 নং 63, হাতে আছে 6, 4 সাথে 28, আর 6 হলো 34, তার নিচে 10, তার মানে 34.3, 34.3। আচ্ছা, 600 ফিট পার সেকেন্ড গতিবেগ, আদিবেগ বলে দিছে, 600 না, সরি 60 ফিট পার সেকেন্ড গতিবেগে চলন্ত একটা গাড়িকে মন্দন বলে দিছে 5 ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করে একটা স্টেশনে থামানো হইলো, তার মানে শেষ বেগ 0। ব্রেক প্রয়োগের স্থান হতে স্টেশনের দূরত্ব কত? মানে অতিক্রান্ত দূরত্ব, যেখান থেকে ব্রেকটা প্রয়োগ করছো এবং যেখানে যা থামছো, সেটা কি অতিক্রান্ত দূরত্ব না? তো আমার সূত্র কোনটা দিব? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs, মাইনাস কেন? মন্দনের কারণে। শেষ বেগ 0, আদিবেগ কত? 60, এফ, সরি এফ এর মান তো বলে দিছে, কত? মন্দন কত? 5, স্মরণ হইল এস, 5 দুগুণে 10, এস বামে নিয়ে আসো, 10s হয়ে যাবে, আর 6 ছক 36, 0 স্কোয়ার, 0-র জন্য দুইটা 0 আসে, 60-এর স্কোয়ার কত? 36, তাই তো? আচ্ছা, একটা একটা 0 যদি দুই সাইডে কেটে দিই, তার মানে এস সমান আসবে কত? 360, এত ফিট অবভিয়াসলি, ঠিক আছে? এরপরে
একটা কণা সমতরণে চলে তার সপ্তম এবং একাদশ সেকেন্ডে, সপ্তম এবং একাদশ মানে কি 11 এত সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হলো 80 মিটার এবং 120 মিটার। তাহলে সূত্র দিব কোনটা? এটা তম সেকেন্ডের সূত্র, এস সমান ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। ঠিক আছে, হাফ এফ 2t মাইনাস 1। আচ্ছা, এস এর মান কত দেখি একটা একটা। ফার্স্টে 7-এরটা, পরে 11-টা। 7-এরটার ক্ষেত্রে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 80 এবং 11তম সেকেন্ডে হলো 120। বলছে 18তম সেকেন্ডে কত। তো এখান থেকে আমি কিছু ইনফরমেশন নিয়ে আসবো। যেমন ধরো সপ্তম সেকেন্ডের যখন হিসাব করবা, টি এর জায়গায় 7 দিবা আর সরণ দিবা 80। তার মানে 80 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এফ 2, টি এর জায়গায় 7, তার মানে 80 ইকুয়ালস টু ইউ প্লাস 7 দুগুণে 14 থেকে 1 গেলে কত? 13। 13 ইন্টু হাফ মানে কত? 13/2 ইন্টু কত? এফ। আচ্ছা, এরপর আমরা সূত্র দিব কোনটা? অন্যটাই, 120-এরটা, তাই তো? মানে 11 সেকেন্ডেরটা। 11 সেকেন্ডের ক্ষেত্রে সরণ 120 সমান ইউ প্লাস হাফ এফ 2 টি। টি কত? 11 মাইনাস 1। তার মানে আমরা বলতে পারি 120 সমান ইউ প্লাস 2 ইন্টু 11 কত? 22। 22 থেকে 1 গেলে কত? 21। 21 ইন্টু হাফ কত? 21/2 ইন্টু এফ। এই দুইটা যে ইকুয়েশন দাঁড়াইলো না, এটা সলভ করে আমরা অ্যাকচুয়ালি এফ এর মান ইউ এর মান নিয়ে আসবো। এফ এর মান ইউ এর মান নিয়ে আসবো। একটা থেকে আরেকটা বিয়োগ করো, দেখো। একটা থেকে আরেকটা বিয়োগ করো, দেখো। একটা হলো সেকেন্ডটা নেই আমরা, সেকেন্ডটা হলো 120 সমান ইউ প্লাস 21/2 ইন্টু এফ। আর পরেরটা হলো 80 ইকুয়ালস টু ইউ প্লাস 13/2 ইন্টু এফ। বিয়োগ করতেছি আমরা। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 120 থেকে 80 গেলে কত? 40। ইউ কাটা যাবে, এখানে 21/2 এফ মাইনাস 13/2 এফ। দুই সাইডে 2 দ্বারা গুণ করো, লসাগুর বদলে এক লাইন কম লাগবে। 2 দ্বারা গুণ করলে 80, 40 দুগুণে 80 সমান, এখানে 2 তো কাটা চলে যাবে, হাফের সাথে 2 কাটা, 21 এফ মাইনাস 13 এফ। 21 মাইনাস 13 কত? 8। 8 এফ ইকুয়ালস টু 80। এফ সমান হলো 80/8 কত? 10। এফ এর মান 10। এফ এর মান যে কোনো একটাই বসায় দাও, প্রথমটাই বসায়। 80 সমান ইউ প্লাস 13/2 ছিল, হ্যাঁ 13/2 ইন্টু এফ এর মান 10। কাটাকাটি করো, 2 দিয়ে 10 কাটলে 5, আর 5 তেরা কত? 5 10 50, 3 5 15, 65। 65 বামে আনো, বিয়োগ হবে। 80 মাইনাস 65 ইকুয়ালস টু ইউ। তার মানে ইউ সমান কত? 15। ঠিক আছে, তাহলে এখন বলছে 18 সেকেন্ডে, 18তম না, 18 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 18তম বলে নেই, তাহলে 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা দিব, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তম বলে নেই এই জন্য। তার মানে ইউ এর মান কত? ইউ এর মান 15, টি এর মান কত? 18 প্লাস হাফ, এফ এর মান কত? 10, টি এর মান কত? 18। আমার মনে হয় না এটা ক্যালকুলেটর ছাড়া ছিল, কারণ বহুত লেন্দি ক্যালকুলেশন। 15 ইন্টু 18 কত? দেখো তো, 15 ইন্টু 18 কত? 5 8 40, হাতে আছে কত? 4। 5 1 5 আর 4 কত? 9। এদিকে 18 1 18, এটা আসে 0, 270। 270। এদিকে 18 স্কোয়ার করো, 18 স্কোয়ার ভুলে গেছি কত জানো? 324 মেপি। 8 8 কত? 64, হাতে আছে 6। 8 1 8 আর 6 কত? 14। আর এদিকে 18 1 18, 4 8 4 12 2, 324। 324 ইন্টু 10 কত? আচ্ছা 324 2 দিয়ে কাটো, 10 রে 5। 324 ইন্টু 5 করে দাও, তাহলে তো হয় 4 5 20, হাতে আছে 2। 5 দুগুণে 10 আর 2 12, 3 5 15,
আর হাতের 1 16, 1620, 1620 আর 200 যোগ দাও, 1820 আর 70 যোগ দাও, 1890। অ্যান্সার হলো 1890 মিটার। তো ফিট মেবি, তাই না? না, মিটার, ঠিক আছে, মিটার, 1890 মিটার। আচ্ছা, একটা খাড়া দেয়ালের, একটা দেয়াল আছে আমার, এদিকে দেখো, একটা খাড়া দেয়াল আছে, দেয়ালের পাদদেশ থেকে, মানে একদম নিচের পয়েন্ট থেকে কত দূরে? ভূমি বরাবর 10 সেন্টিমিটার, তাই তো? 10 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে আমি 45 ডিগ্রি কোণে একটা বস্তুরে নিক্ষেপ করছি, ঠিক আছে? 45 ডিগ্রি কোণে আমি একটা বস্তুরে কি করছি? নিক্ষেপ করছি, ঠিক আছে? নিক্ষেপ করা হয়েছে। এখন দেখো কি বলছে, 10 সেন্টিমিটার দূরে, তাই তো নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, বস্তুটার দেয়ালের ঠিক উপর দিয়ে গেছে এবং অপর পাশে 10 সেন্টিমিটার দূরে গিয়ে পড়ছে, অপর পাশে 10 সেন্টিমিটার দূরে। তার মানে পাল্লা কত? পাল্লা হইল 20, পাল্লা হইল 20 সেন্টিমিটার, 10 আর 10 20। এখন বুঝো সর্বাধিক উচ্চতা, এই দেয়ালের উচ্চতা, এখন বুঝো জিনিসটা। দেয়ালটা একদম এই পাল্লার মাঝে পড়ছে না? পড়ছে কিনা? দেয়ালের আগে 10 সেন্টিমিটার, পরের 10 সেন্টিমিটার, তার মানে দেয়াল তো একদম পাল্লার মাঝে। পাল্লার মাঝে যেহেতু পড়ছে, দেয়ালের উচ্চতাই অ্যাকচুয়ালি কি সর্বাধিক উচ্চতা। দেয়ালের উচ্চতাই অ্যাকচুয়ালি সর্বাধিক উচ্চতা। এই জন্য আমরা অ্যাকচুয়ালি এইচ নির্ণয় করব, তাহলেই কাজ হয়ে যাবে। এন্ড দেখো শর্টকাট পড়ছি না, tan আলফা সমান কত? 4h/r। এখন আলফা কত বলছে? কত? 45। কই? এই তো 45। tan 45 সমান 4h। আর এর মান কত? আর এর মান হলো 20। tan 45 হলো 1 সমান, কাটাকাটি করলে আসে h বাই কত? 5। 5 এদিকে আড়াআড়ি গুণ দাও, আমি বলতে পারবো h ইকুয়ালস টু 5 এর থেকে কত? 5। ঠিক আছে, অ্যান্সার কত? 5। এরপরে কই বলছে কোন একটি বস্তুকে জি এর অর্ধেক আদিবেগে, তার মানে আদিবেগ হলো জি এর অর্ধেক, g/2, এই বেগে পৃথিবী হতে খাড়া উপরের দিকে ছুঁড়ে ফেলা হলো, মানে ছুঁড়ে দেয়া হলো, কতক্ষণ পর ভূপৃষ্ঠে পতিত হবে? তার মানে অ্যাকচুয়ালি চাইছে কি? বিচরণকাল। ভূপৃষ্ঠে পতিত হইতে যত সময় লাগে সেটা বিচরণকাল, নিচে থেকে একদম উপরে যাবে, উপর থেকে আবার নিচে নামবে। এন্ড বিচরণকালের সূত্র হলো 2u/g। ঠিক আছে, 2u/g। ইউ বলে দিছে কত? g/2, নিচে আবার জি। দেখো তো সুন্দর মতো, উপরে 2 আর 2 কাটা যায়, এই জি আর জি কাটা যায়, অ্যান্সার কত? 1। অ্যান্সার কত? 1। এরপরে স্থির পানিতে নৌকার গতিবেগ হলো 13। তার মানে নৌকার গতিবেগ ধরো ভি, এটা বলে দিছে 13 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ ইউ যেটা, সেটা বলে দিছে 4 কিলোমিটার/আওয়ার। স্রোতের ডিরেকশনে, মানে স্রোত যেই দিকে যাইতেছে, বুঝছো? স্রোতের ডিরেকশন মানে হলো স্রোত যেদিকে যাইতেছে, নৌকাও আমার অ্যাকচুয়ালি সেই দিকেই যাইতে চাইতেছে। তাহলে স্রোতের দিকে নৌকাটা 68 কিলোমিটার অতিক্রম করতে চায়, তার অতিক্রান্ত দূরত্ব কত হইতে হবে? 68। এবং এই ক্ষেত্রে তার যে বেগ, সেটার ডাব্লিউ চিন্তা করতেছি, সেটা কিন্তু ইউ হবে না, ভিও হবে না, এটা হবে ইউ প্লাস ভি। তার নিজের বেগ ভি, স্রোতের বেগ ইউ, স্রোতের ডিরেকশনে যখন যাইতেছে, দুইটা মিলে লব্ধি বেগ হয়ে যাবে কত? ইউ প্লাস ভি। ইউ এর মান 13, ভি এর মান, ইউ এর মান 4, ভি এর মান 13, যোগফল কত? 17। তো নদী নৌকার ক্ষেত্রে বেগ হলো সমবেগ, তাহলে এস ইজ ইকুয়ালস টু ভিটি, ভি তো না, ডাব্লিউ আর কি। তাহলে সময় টি ইকুয়ালস টু এস বাই কত? ডাব্লিউ। এস কত? 68, ডাব্লিউ কত? 17। কাটাকাটি করলে আসবে 4, 4 7 28, 4। অ্যান্সার কত হবে? 4। একটা কণা যদি একাদশ সেকেন্ডে, একাদশ মানে কি 11তম, তাই তো? একাদশ সেকেন্ডে 720 সেন্টিমিটার, পঞ্চদশ সেকেন্ডে
960 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কণাটার ত্বরণ কত? ঠিক আছে, তাহলে কণাটার কি চাইছে? ত্বরণ চাইছে। দেখো, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্র এটা, এস সমান ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। প্রথমে দেখো 11 সেকেন্ডে 720, তার মানে সরণ দিব 720 সমান ইউ প্লাস হাফ এফ, টি এর জায়গায় 11, তার মানে 720 সমান ইউ প্লাস 2 ইন্টু 11 কত? 22, 22 থেকে 1 গেলে 21, 21 ইন্টু হাফ কত? 21/2 ইন্টু এফ। এটা একটা ইকুয়েশন। এখন দেখো, এরপরে বলছে 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে মানে 15, তাই তো? 15 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হলো 960, তার মানে এবার সরণের জায়গায় দিব 960 সমান ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, টি এর জায়গায় দিব 15, তার মানে আমি বলতে পারি 960 ইউ প্লাস 15 দুগুণে 30, 30 থেকে 1 গেলে 29, 29/2 ইন্টু এফ। তাহলে আমি সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ দিব, ত্বরণ চলে আসবে। দেখো, সেকেন্ডটা হলো 960 ইকুয়ালস টু ইউ প্লাস 29/2 ইন্টু এফ, আরেকটা হলো 720 ইকুয়ালস টু ইউ প্লাস 21/2 ইন্টু এফ। আচ্ছা, কাটাকাটি করো। 900 বিয়োগ করতেছি, তাই তো? বিয়োগ যেহেতু করতেছি চিহ্ন চেঞ্জ হবে, ইউ কাটা, 960 থেকে 720 বাদ দাও, 0 দিকে থাকবে 4, 240, তাই তো? তাই না? 240 সমান 29/2 ইন্টু এফ, 21/2 ইন্টু এফ। দুই সাইডে 2 দ্বারা গুণ করো, 24 দুগুণে 48 মানে 480 সমান 29 এফ মাইনাস 21 এফ। 29 থেকে 21 বাদ গেলে 8 এফ সমান 480। তাহলে এফ সমান 480, তার নিচে কত? 8, তো 6টা 48, 60। অ্যান্সার কত? 60। একজন মোটর সাইকেল চালক, সে কি করছে? সে 40 মিটার পার সেকেন্ড বেগে এক্স কিলোমিটার গেছে, ঠিক আছে? এক্স কিলোমিটার গেছে এবং 60 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। তার গড় গতিবেগ কত? কি বলছে? 40 মিটার পার সেকেন্ড বেগে সে এক্স কিলোমিটার গেছে, আচ্ছা ভালো কথা, এবং 60 মিটার পার সেকেন্ড বেগে সে হলো ফেরত আসছে, ঠিক আছে? গড় গতিবেগ কত? এটা হয়নি তো প্রশ্ন, 48 দিয়ে রাখছে কিভাবে, কোন সেন্সে? সে হলো 40 মিটার পার সেকেন্ড বেগে হলো গেছে, মানলাম, 60 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, তার গড় গতিবেগ কত? বেগ যেহেতু বলছে ওখানে সরণ আসবে, সে যদি যেখান থেকে গেছে এক্স কিলোমিটার ওখানে যদি ফেরত আসে, সরণ তো 0, সরণ আসবে 0, তো এই ক্ষেত্রে তার বেগ থাকবে না, গতিবেগ 0। দ্রুতি বললে বের করা যেত, হবে না। আচ্ছা, এটা আমার যত মনে হইতেছে প্রশ্নে ভুল আছে, কারণ গড় গতিবেগ যদি আমি সরণের হিসাব করি, গতিবেগের সূত্র কি? মোট সরণ বাই মোট সময়, তো ওই হিসেবে এটা হইতেছে না। সো এটা অ্যান্সার আমার মনে হইতেছে ভুল, আই ডোন্ট নো, আমি ভুল হইতে পারি, ভুল হইলে আমি আগে থেকে সরি, বাট আমার যেটা মনে হয়েছে প্রশ্ন ভুল আছে। যাই হোক, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে, আদিবেগ বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে সোজা পথে চলে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, এস এর মান 100 করার পর তার বেগ ভি ইকুয়ালস টু কত হয়েছে? 25 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে? তাহলে সূত্র এটা জানি আমরা, ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর মান কত? 25, তাই তো? 25 স্কোয়ার। ইউ এর মান কত? 5, 5 স্কোয়ার 2, এ দিতে পারি, এফ দিতে পারি, এফই দিলাম, যাও বলে এ দিয়ে দিছিলাম। সরণ কত? 100,
তো 25-এর স্কোয়ার কত 625 মাইনাস 5-এর স্কোয়ার বামে আনো 5-এর স্কোয়ার 25 এদিকে 2 ইন্টু 100 কত 200f তার মানে 625/25 সমান 600 ইকুয়ালস টু 200f তার মানে f সমান কত 600/200 কাটাকাটি করলে কত আসবে 3 3 3 3 আচ্ছা 100 মিটার উঁচু পাহাড় থেকে একটা পাথর ছেড়ে দিছি পাহাড়ের উচ্চতা কত 100 মিটার ওইটার উপর থেকে আমি একটা পাথর ছেড়ে দিছি মানে আদিবেগ 0 ভূমিতে পড়তে তার অতিক্রান্ত দূরত্ব বা h সেটা হলো 100 মিটার বলছে তার কত সময় লাগবে তাহলে এই সূত্রটা দিতে পারি দেখো তো h is equals to ut প্লাস হাফ ত্বরণ আসবে gt স্কোয়ার ঠিক আছে h এর মান কত 100 আদিবেগ কিন্তু 0 তার মানে ut টার্মটা চলে যাবে সমান হাফ g এর মান কত 9.8 ইন্টু কত t স্কোয়ার 9.8 রে অর্ধেক করলে 4.9 যেটারে বলা যাবে 49/10 সমান t স্কোয়ার 10 এদিকে গুণ পাঠাও 100 ইন্টু 10 কত 1000 49 এদিক পাঠাও নিচে চলে আসবে সমান t স্কোয়ার তার মানে t সমান √1000/49 এখন দেখি এটার ক্যালকুলেশন 1000 রে দেখো কি বলা যায় 1000 রে বলা যায় √100 ইন্টু 10 আর নিচের 49 এর রুট করলে 7 100 এর রুট করলে 10 নিচে 7 ইন্টু √10 √10 আমি তোমাদের এখানে করছিলাম কোন একটা জায়গায় যেন করে দেখাইছিলাম আচ্ছা আবার দেখা দিই √10 কিভাবে বের করবা সূত্র হলো √x সমান x প্লাস y নিচে 2√y তার মানে √10 সমান x এর জায়গায় হলো 10 y হলো 10 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা মানে 9 নিচে 2√2 হবে 2√y মানে 9 তার মানে 10 আর 9 কত 19 3 এর 9 এর রুট 3 3 দুগুণে 6 তার মানে 19/6 √10 রে বলা যায় 19/6 19 কত 6 কাটাকাটি যায় কিছু দেখো তো 2 দিয়ে যায় 3 দুগুণে 6 আর এদিকে 5 দুগুণে 10 5 ইন্টু 19 কত 5 নং 45 সাথে আছে 4 5 একে 5 আর 4 কত 9 95 95/3 সাথে কত 21 এই ভাগটা করো 95 রে 21 দ্বারা ভাগ করো 4 দিলে হবে আই গেস 4 দিলে 4 21 কত 84 নামবে কত 11 ভাগ তো যায় না দশমিক দাও একটা 0 চলে আসবে এরপর 9 দিলে হবে না 9 দিলে হবে না 9 5 দিব 5 5 একে 5 5 দুগুণে 10 105 এখানে 5 নামবে 4.5 आंसर 4.5 ঠিক আছে 4.5 দিয়ে দেখো একটা আছে 4.52 আচ্ছা এরপরে একটা গাড়ি উত্তর দিকে 90 মিটার পথ গেছে দেখো একটা গাড়ি উত্তর দিকে আমরা এরকম উপরের ডিরেকশনটা চিন্তা করি উত্তর নিচে দক্ষিণ বামে হলো পশ্চিম ডানে পূর্ব আমি এই হিসাবে চিন্তা করি তো উত্তর উপরের দিকে এই তো উত্তর দিকে সে 90 মিটার পথ গেছে 15 সেকেন্ড সময় পরবর্তীতে গাড়িটা দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40 মিটার আসছে দ্রুত ঘুরে সে দক্ষিণ দিকে আসছে কত 40 মিটার 40 মিটার দূরত্ব এটা আসছে সে 5 সেকেন্ডে তাহলে এখন এই 20 সেকেন্ড সময়কালে গড়বেগের মান কত দেখো গড়বেগ মানে হলো তুমি সরণ নিবা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরণ দেখো টোটাল গেছিল 90 ব্যাক আবার আসছে 40 তার মানে এই ডিসটেন্সটা কত 50 তাই না 90 গেছে 40 ব্যাক আসছে তার মানে আমি যদি গড় বেগ বের করি সেটা আসবে কত 90 থেকে 40 গেলে 50 ঠিক আছে গড় বেগের সূত্র হলো সরণ মানে মোট সরণ বাই হলো সময়
আচ্ছা, স্মরণ হলো 50, আর সময় কত দেখো, যাওয়ার সময় 15, আসার সময় 5, টোটালি টাইম হলো 20। তো কাটাকাটি করলে 5/2, যেটারে বলা যায় কত 2.5, এটারে বলা যায় কত 2.5। ঠিক আছে। আচ্ছা, তো এটার মাধ্যমে আমাদের গতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতির জিএসটি স্ট্যান্ডার্ড কন্টেন্ট শেষ। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কোর্সে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।